তোমাদের কি হয়েছে? তোমরা কেন আল্লাহর পথে সংগ্রাম করছো না? অথচ দুর্বল নারী পুরুষ আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলছে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জালেম অধ্যুষিত অঞ্চল থেকে বের করে নাও। এই সময়টুকুন যদি আমরা চিন্তা করি, তাহলে মুসলিম যুবক হিসাবে, মুসলিম তরুণ হিসাবে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হওয়ার কথা। আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি টিভির পর্দায় শুধু মুসলিম হওয়ার অপরাধে আমাদের ফিলিস্তিনের যুবকদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে, মুসলিম তরুণদের উপরে কিভাবে নির্বিচারে গুলিবর্ষণ করে তাদেরকে পৃথিবী থেকে বিদায় করা হচ্ছে, কিভাবে তাদেরকে ঘর বাড়ি ছাড়া করা হচ্ছে, কিভাবে মুসলিম মা বোনদের উপরে নির্যাতন করা হচ্ছে। এই নির্মম দৃশ্য সারা পৃথিবী অবলোকন করছে। সূরা নিসার ওই আয়াতটি যেন আজকে ফিলিস্তিনের আকাশে বাতাসে প্রতিধ্বনিত হচ্ছে। ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলিহা। তোমাদের কি হয়েছে? তোমরা কেন আল্লাহর পথে সংগ্রাম করছো না? অথচ দুর্বল নারী পুরুষ আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলছে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে জালেম অধ্যুষিত অঞ্চল থেকে বের করে নাও। আজকে ফিলিস্তিনের মুসলিমদের হাজারি যেন আকাশ বাতাস আজকে ক্যাফে উঠছে শুধুমাত্র এই রোনাজারিতে। হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মুসলিমেরা, আমাদের উপরে যেই নির্মম গোলার বর্ষণ হচ্ছে, গোলার আঘাতে যেভাবে আমাদেরকে পৃথিবী থেকে বিদায় করা হচ্ছে, তোমরা কোথায়? আমাদেরকে এই জনপদ থেকে তোমরা বের করে নাও, অথবা আমাদের জন্য কোনো সাহায্যকারী পাঠাও। আজকে ফিলিস্তিনি মুসলিমের এই আর্তনাদের মধ্যেই আমরা আজকে এখানে বসে আল্লাহ দরবারে ফরিয়াদ করছি, রব্বুল আলামিন, ফিলিস্তিনি মুসলমানদের তুমি বিজয় দান করো। বাইতুল মুকাদ্দাস তুমি মুসলমানদের জন্য কিয়ামত অবধি মুক্ত করে দাও। পৃথিবীর মুসলমানরা যেন বাইতুল মুকাদ্দাসে নির্দ্বিধায় তোমার ইবাদত করতে পারে, সেই পরিবেশ তুমি মুসলমানদের জন্য দিয়ে দাও।